হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে দেখতে বেসিক টু অ্যাডভান্স কোর্সের ডিজাইন পার্টের একদম লাস্ট ভিডিওতে চলে এসেছি। আজকে আমরা ডিজাইন পার্টের শেষ ভিডিওটি মেকিং করতেছি এবং এটাই ডিজাইন পার্টের শেষ ভিডিও হবে। অর্থাৎ আজকে আমরা 31 পার্ট 2 দিয়ে ডিজাইন পার্টটি কমপ্লিট করব এবং এরপরে আমরা একটা এক্সাম দিব। সো আজকে আমরা একটা ফুল ব্লগ নিউজ ম্যাগাজিন টাইপের একটা ওয়েবসাইট তৈরি করব। সো আমি কথা বাড়াবো না, একদম সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং মেইন টপিকে ফিরে আসছি ইন্টার পর। ততক্ষণ সাথেই থাকুন। আজকে আমি যেটি করেছি, একটা নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ডপ্রেস নিয়ে এসেছি এখানে এবং সেটিংস থেকে আমি সর্বপ্রথম এটিকে পারমালিঙ্কটা সেট করে দিব। অবশ্যই পারমালিঙ্কটা পোস্ট নেম করে দিতে হবে আমাদেরকে, তা নাহলে অনেক ক্ষেত্রে সমস্যা হবে, যেটি নিয়ে বরাবর কথা বলে থাকি। সো আপনারাও কিন্তু এই কাজটা করে নেবেন। সো আমার এটা পোস্ট নেম করতে হবে এবং এটাকে সেভ দিয়ে দিতে হবে। সো এটা প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। আমরা আজকে যে থিমটি ব্যবহার করে হচ্ছে ব্লগ ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করব, যে থিমটা কাস্টমাইজেশন করব, সেটি হচ্ছে নিয়ন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে, এখান থেকে এসে আপনি এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা আপলোড করতে হবে। সো আমরা যেটা বরাবরের মতো করতেছি সেটাই করব। থিমস অপশনে চলে যাব। থিমস অপশনে যাওয়ার পরে এখানে আমরা অ্যাড নিউ করব এবং এখানে আমরা আপলোড করে দিব থিমটি আমার ডেস্কটপের উপর রাখা আছে। আমি ডেস্কটপে চলে যাব এখান থেকে এবং এখান থেকে যে নিয়ন যে থিমটা, এই থিমটা আমি এখানে দিয়ে একটাকে ইনস্টল করে দিব এবং ইনস্টল প্রসেসটা শুরু হবে এবং এরপর আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। বরাবরের মতো অ্যাক্টিভেট করার পরে আমাদের যেটা করতে হয় সেটি হচ্ছে যে রিকোয়ার্ড প্লাগইনগুলো থাকে বা রিকমেন্ড যে প্লাগইনগুলো থাকে, সেই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হয়। তো আমি এখান থেকে সরাসরি বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর সব প্লাগইনগুলো বাল্কে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে আমার এটা ইনস্টল শুরু হবে এবং এটা ইনস্টল হতে আপনার কাছ থেকে 4 থেকে 5 মিনিট টাইম নেবে। সো আমরা 4-5 মিনিট পরে আবার ফিরে আসছে, এগুলো ইনস্টল হইতে থাক। ঠিক আছে, একটু ইনস্টল হতে সময় নেয়, কারণ অনেক প্লাগইন, 13টা প্লাগইন এখানে ইনস্টল হবে। সো ইনস্টল হোক, আমি ফিরে আসছি ইনস্টল কমপ্লিট হওয়ার পরে। ফাইনালি আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল কমপ্লিট এবং এখান থেকে আমরা যেটা করব যে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে ক্লিক করবো এবং এখান থেকে আমাদেরকে আবার এখানে নিয়ে আসবে। সো এই জায়গাটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভেট করতে বলবে। সো আপনি এগুলোতে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইরর যদি কখনো আপনার সামনে চলে আসে, তাহলে করবেন না, মানে টেনশন করবেন না। আপনি আবার এইখান থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন। ইনস্টল প্লাগইনে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, যে একটা প্লাগইনে এই প্রবলেমটা করতেছে, ঠিক আছে, এটা আমরা এখান থেকে কেটে দেই। যে প্লাগইনটাতে আমাদের একটা প্রবলেম হচ্ছে, ওই প্লাগইনটা বাদে আমাদের অন্য প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা ইনস্টল প্লাগইনে যাব। আবার কোথায় থেকে যাব, ভালো করে দেখেন যে অ্যাপিয়ারেন্সের ভিতর যে ইনস্টল প্লাগইন, অর্থাৎ থিমের যে প্লাগইনগুলো আছে, এইখানটাতে যাব। এখানে যাওয়ার পর এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা বাদে বাকি সব প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। তাহলে এইটা উঠাই দিব আর বাকিগুলো ইনস্টল করব আমরা। এই প্লাগইনটাতে সমস্যা করতেছে, এই রিকমেন্ডেড প্লাগইনটাতে সমস্যা করতেছে। সো এবার আমি এগুলোকে অ্যাক্টিভেট করে দিব। এই যে এবার অ্যাক্টিভেট করলে আশা করি সবগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। একটা প্লাগইন বাদে বাকি সবগুলো প্লাগইন আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। ওই প্লাগইনটাতে, এই যে এই প্লাগইনটা যখন আপনি অ্যাক্টিভেট করতে যাবেন তখন এই প্রবলেমটা হচ্ছে। আপনি যখন অ্যাক্টিভেট করতে যাবেন তখন এই এররটা আসতেছে। ঠিক আছে, যে কারণে আমরা এই প্লাগইনটা ইনস্টল করব না। হ্যাঁ, এগুলো আলাদাভাবে ইনস্টল করব, এভাবে যেভাবে করলাম আর কি। সো এখান থেকে এখন চলে যাব আমরা ডেমো ইনপুট ডাটাতে। এই যে ডেমো ডাটাতে চলে যাব। অর্থাৎ আমরা এখন একটা ডেমো ইনস্টল করব, কারণ আমরা ডেমোর মাধ্যমে আসলে কাজটা করতে যাচ্ছি। সো এখানে আসার পর দেখেন এখানে অনেক ডেমো আছে। এখানে অনেক ডেমো আছে, আপনি চাইলে ডেমোগুলো ইনস্টল করতে পারেন। সো ধরেন আমরা একটা ডেমো ইনস্টল করি বা ইনপুট করা যেটাকে বলে আর কি, নিউজ পেপার এটা আছে। এই নিউজ পেপারটা আপনি চাইলে ইনপুট করতে পারেন। হ্যাঁ, এটা একটা ভালো ডেমো। দেখে আর কোনো নিউজ পেপার ডেমো আছে কিনা। এখান থেকে নিচের দিকে যাই, অনেক ডেমো আছে, এগুলো কিন্তু খুব ভালো ভালো ডেমো, আপনি ইনপুট করে দেখবেন। নিউজ ব্লগ টাইপের ডেমো এটা। সো আমরা একটা কাজ করে আমরা নিউজ পেপার ডেমোটা ইনপুট করি। এখান থেকে ইনপুটে ক্লিক করব। এটা আমাদেরকে রিডিরেক্ট করে একটা নতুন পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আসলে ডেমোগুলো আমাদেরকে ইনপুট করে নিতে হবে। সো আমি এখানে কন্টিনিউ অ্যাট ইনপুটে ক্লিক করলাম। এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট টাইম নেবে ইনপুট হইতে। সো আমি 4-5 মিনিট পর আবার ব্যাক করতেছি, ততক্ষণ এটা ইনপুট হইতে থাক। ঠিক আছে, ফাইনালি আমাদের ডেমোটা ইনপুট হয়েছে এবং আমরা যদি এখন আমাদের সাইটটা ভিজিট করি,
তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ডেমোটা আমরা ইনপুট করেছিলাম সেটি আমাদের একদম অক্ষত অবস্থায় ইনপুট হয়ে গেছে এবং সমস্ত ডিজাইনটাই আমরা আমাদের এসে পেয়ে গেছি। সো এই হচ্ছে আমাদের থিমটা। এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন যে এই থিমটা, এই ওয়েবসাইটটা দেখলে আপনার পছন্দ হয় কিনা, এটা দেখে একটা নিউজ পেপার ওয়েবসাইট মনে হচ্ছে কিনা। একটু রিলোড হোক, এটা একটু ভারী থিম, একটু সময় নেয় আর কি রিলোড হইতে, প্রথমবার একটু সময় নেয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো থিমগুলো ডেমোগুলো ইনপুট করলে এরকমই হয়, একটু ভারী হয়ে যায় ওয়েবসাইট, এই জন্য কাস্টমভাবে অনেক ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট করতে হয়। সো দেখেন এই যে আমাদের একটা পোর্টফোলিও, সরি এটা হচ্ছে ম্যাগাজিন নিউজ পেপার টাইপের ওয়েবসাইট, দেখেন চলে আসছে এবং এখানে কিন্তু সকল নিউজগুলো আছে। আপনি যদি এখানে এই নিউজটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু এটা সিঙ্গেল পেজে নিয়ে যাবে, অর্থাৎ এই নিউজটার ডিটেলস পেজে নিয়ে যাবে, যেমনটা আপনারা প্রথম আলো পত্রিকায় দেখছেন অনলাইনে ভিজিট করে, দেখেন এখানে নিয়ে চলে আসছে, এটাকে সিঙ্গেল পেজ বলে। সো এই হচ্ছে ব্যাপার। এখন এইটা যদি আপনি এডিট উইথ এলিমেন্টার করেন তাহলে কিন্তু এটা এডিটে চলে যেতে পারবেন এবং এডিটে গিয়ে আপনি সব দেখতে পারবেন যে কোনভাবে এটা তৈরি করা হয়েছে। সো আমি বরাবর যেটা বলি সেটি হচ্ছে নতুন থিম ইনস্টল করলে কিন্তু এলিমেন্টারের সাথে থিমের কিছু উইজেট চলে আসে, যে উইজেটগুলো অনেক বেশি পাওয়ারফুল থাকে, সেগুলো থিমের ডেভেলপাররা তৈরি করছে এলিমেন্টারের আদলে। সো এই হচ্ছে এখানে সেরকম অনেক উইজেট পাবেন আপনি, যে উইজেটগুলো বা যে এলিমেন্টসগুলো ব্যবহার করে আপনি অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট মানে ডিজাইন তৈরি করতে পারবেন নিউজ পেপার টাইপের আর কি। ঠিক আছে, তো চলেন আমরা সেই জিনিসগুলো একটু দেখি যে কি কি আছে। দেখেন এখানে নিয়নের বেশ কিছু এলিমেন্টস আছে, আপনি যদি একটু দেখে খেয়াল করেন যে এখানে অনেকগুলো এলিমেন্টস আছে। মূলত এই এলিমেন্টগুলো ব্যবহার করেই কিন্তু এই নিউজ পেপার হচ্ছে ডিজাইনটা করা হয়। দেখেন আমি যদি এটাকে একটু ধরি, এটা কি, এইটা হচ্ছে নিয়নের পোস্ট ডিসপ্লে বক্স নামের একটা উইজেট আছে, সেই উইজেটটা এখানে ব্যবহার করছে, ব্যবহার করে এখান থেকে দেখাই দিছে কি যে মোস্ট ভিউ, তার মানে এখানে সব থেকে বেশি ভিউ হয়েছে যে পোস্টগুলো, সেই পোস্টগুলো এখানে শো করবে। ঠিক আছে, দেখেন এইভাবে কিন্তু সব এখানে সেট করা। যেমন ধরেন এইখানে যদি আসেন, এটা একটা স্লাইডার, তাই না, স্লাইডারের মতো এখানে ক্লিক করলে একটা একটা করে চেঞ্জ হচ্ছে, দেখেন এই যে একটা একটা করে চেঞ্জ হচ্ছে। সো এইটা কিভাবে করছে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন এই যে এডিট আরটি পোস্ট স্লাইডার, আপনি যদি এখানে পোস্ট স্লাইডার লিখে সার্চ করেন তো এটা চলে আসবে পোস্ট স্লাইডার, এই যে আরটি পোস্ট স্লাইডার। এখন এটা যদি আপনি এখানে ছাড়েন, দেখেন এখানে কিন্তু এই ডিজাইনটা চলে আসবে। ঠিক আছে, এই যে ডিজাইনটা কিন্তু চলে আসছে। এখন এইটা আপনি অনেকগুলো লেআউট আছে, আপনি লেআউট 2 ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই যে লেআউট 2 ব্যবহার করতে পারেন, এখানে এটা একটা স্টাইল, এখানে প্লে বাটনের স্টাইল অন করে দিতে পারেন, তাহলে এটা মানে এখানে অনেকগুলো ডিজাইন আপনার জন্য করে রাখা আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এখানে দিবেন। এই যে এটা আপনি চাইলে লিস্ট আকার তৈরি করে দিতে পারেন, তখন এটা কিন্তু লিস্ট আকারে শো করবে, যে লিস্টের মতো করে শো করতেছে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে এখানে সব কিছু তৈরি করা আছে, আপনার শুধু সেগুলো ধরে ধরে এখানে বসায় দিতে হবে, বসায় দিলেই সে ডিজাইনটা এখানে পেয়ে যাবে। স্ক্রল করে যদি নিচে আসেন, দেখেন এখানে এই যে ট্রেন্ডিং নিউজগুলো শো করতেছে, কীভাবে শো করতেছে, এই যে পোস্ট ডিসপ্লে বক্সে এখানে বলে দিছে যে এখানে রিসেন্ট পোস্টগুলো যেন শো করে, চাইলে মোস্ট ভিউ দেখাইতে পারেন, যেগুলো বেশি কমেন্ট হয়েছে সেগুলো দেখাইতে পারেন। এইভাবে কিন্তু এখানে সব সেকশন কলাম নিয়ে নিয়ে এই যে উইজেটগুলো আছে, এই উইজেটগুলো এখানে একটা একটা করে বসাইছে, বসায় কিন্তু ডিজাইন করছে। এই হচ্ছে ডিজাইনের ব্যাপারটা। এখন এই পোস্টগুলো আসতেছে কোন জায়গা থেকে, এই পোস্টগুলো কিন্তু এখানে করা যাবে না, এগুলো জাস্ট ডিজাইন। এই পোস্টগুলো আমাদের করতে হবে এইখান থেকেই। দেখেন এই অল পোস্টে যদি আপনি আসেন তো এখানে সব পোস্টগুলো করা আছে, এই যে এখানে যত পোস্ট আছে, এখানে যত পোস্ট দেখতেছেন সব পোস্টগুলো এখানে করা আছে। আপনি একটা পোস্টের নাম দেখেন, এই যে পোস্টটা পলিটিক্স নিয়ে এই যে পোস্টটা করা আছে, এই পোস্টটা দেখেন এখানে করা আছে। ঠিক আছে, এই যে এখানে এই সব পোস্টগুলো করা আছে। এখন প্রথম আলোর একটা পোস্ট যদি আপনি এখানে করতে চান তাহলে আপনি করতে পারেন। আমরা চলেন একটা পোস্ট করে আপনাদেরকে দেখাই যে কীভাবে এটা কাজ করে। তো চলেন ধরেন এইটা হচ্ছে আমি ছবিটা এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, বা ছবিটা একটা স্ক্রিনশটও আমরা নিতে পারি। এখন এটাতে যদি ক্লিক করি তাহলে এটার একদম সিঙ্গেল পেজে চলে গেছে। তো এটা একটা টাইটেল, ধরেন এই টাইটেলটা নিলাম, এই টাইটেলটা নিয়ে ধরেন আমরা এখানে একটা পোস্ট করব। ঠিক আছে, পোস্টগুলো এখানে আসে কীভাবে আমি আপনাদের দেখাই দিই। এইখানে ডিজাইন করতে হয় আর পোস্ট করতে হয় এইখানে, সেই পোস্টগুলো এখানে শো করে। ঠিক আছে, এখন আমরা অ্যাড নিউ করলাম, একটু স্লো হয়ে গেছে, এটা হবে কারণ ডেমো ইম্পোর্ট করলে একটু স্লো হয়। সো এখানে ধরেন আমাদের টাইটেলটা দিলাম, এই যে টাইটেলটা এই জায়গাটাতে দিলাম। ঠিক আছে, তারপরে পোস্টের যে অন্যান্য যে বিষয়গুলো, এইখানটাতে পোস্টের যে লেখাটা, এই লেখাটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম আমরা, এই যে অল্প একটু আনলাম, বেশি আনলাম না, এই লেখাটা ধরেন এই জায়গাটাতে দিলাম, এই লেখাটা হচ্ছে এই জায়গাটাতে দিলাম। ঠিক আছে, এই যে লেখাটা এখান থেকে দিলাম, এখানে পোস্টে আসলাম, পোস্টে আসার পরে যে এটার ক্যাটাগরি, কোন ক্যাটাগরির পোস্ট, ধরেন এটা হচ্ছে, এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে যাই
পলিটিক্স টাইপের ক্যাটাগরি। তো ধরেন আমরা এখান থেকে পলিটিক্স কোথায় পাবো, ধরেন এখানে আমরা লাইফস্টাইল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটা ইমেজ দিতে হবে এখানে। সো এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচে আসি, এখানে ইমেজ আছে কোথায়, আমাদেরকে একটু খুঁজে বের করতে, এই যে সেট ফিচার ইমেজ। এখান থেকে ধরেন আমি জাস্ট একটা ইমেজ এখানে আপাতত দিয়ে দিলাম বোঝানোর জন্য, যে পোস্টগুলো কীভাবে করতে, এখানে পোস্টগুলো কীভাবে আসে সেটা ধরেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এটাকে পাবলিশ করে দিই, এটা এখান থেকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু পোস্টটা হয়ে যাবে এই জায়গাটাতে, ঠিক আছে। একটু সেভ হোক। এখন যদি এই ডিবি সাইডে এসে যদি আমরা ডিলিট করে দেখবেন ওই পোস্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখন আমরা যদি এই যে দেখেন চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের একদম রিসেন্ট এই পোস্টটা চলে আসছে। এটা কেন রিসেন্ট আসছে, কারণ কি আমরা এখানে বলে দিছি যে তুমি এটা রিসেন্ট পোস্টে আসো, ঠিক আছে, এই জন্য এখানে চলে আসছে। সো এই হচ্ছে ব্যাপার, যে পোস্টটা করছি সে পোস্টটা কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি আপনার পোস্টগুলো করবেন এবং এইখানে কিন্তু এইগুলো শো করবে। দেখেন এখানেও চলে আসছে অন্তর্বর্তীকালীন রিসেন্ট পোস্টের ভিতর চলে আসছে। সো এখান থেকে আপনি পোস্ট করবেন এবং সেই পোস্টগুলো এখানে শো করবে। সো আপনাদের কাজ হবে যে ডেমোটা ইনপুট করবেন, করে এই ডিজাইনগুলো সব ডিলিট করে দিয়ে এখান থেকে ডিজাইনগুলো সব ডিলিট করে দিবেন, ঠিক আছে। এই যে ডিজাইনগুলো সব এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এই সেকশনগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। এই যে প্রথম সেকশন আছে এই সেকশনটা এখান থেকে ডিলিট করে দিবেন। এভাবে সব সেকশন ডিলিট করে দিবেন। এভাবে যত সেকশন আছে এখান থেকে সব সেকশন ডিলিট করে দিবেন। আমি যেটা বললাম এটাই করবেন। এভাবে সব সেকশন ডিলিট করে দিবেন এখান থেকে। এই যে সব সেকশন আমরা ডিলিট করে দিচ্ছি, মানে পুরা পেজটাকে আমরা ফাঁকা করে ফেললাম। এবার আপনি আপনার মনের মতো করে ডিজাইন করবেন। এখানে কিভাবে ডিজাইন করবেন, ধরেন এখানে আপনি একটা 2 কলাম বিশিষ্ট বা এরকম একটা নিলেন। নেওয়ার পরে এর ভেতরে মনে করেন যে আপনি আরটিএস সেকশন টাইটেল আছে, এখানে আরটিএস ইনফো আছে, আরটিএস প্রোগ্রেস বার আছে, আরটিএস গ্রিড আছে। তো আরটিএস গ্রিডটা আমি ধরেন এখানে নিয়ে আসলাম। এই যে এখানে গ্রিডটা নিয়ে আসলাম, এই যে ডিজাইন চলে আসছে। এখানে কয়টা শো করবে, এখানে একটা শো করবে। এই যে আমি একটা দিলাম, তাহলে এখানে একটা পোস্ট শো করতেছে, দেখবেন একটা পোস্ট শো করবে। এই যে একটা পোস্ট শো করতেছে। এখন এর গ্রিডটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যে লেআউট 9 করে দেন, যে কোন লেআউটটা আপনার পছন্দ হয়। এই যে এই লেআউটটা যদি ভালো লাগে তাহলে এই লেআউটটা দিবেন। এইভাবে কিন্তু আপনাকে এই জায়গা থেকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। সো এইভাবে আপনি পুরো পেজটা ডিজাইন করবেন। তো এটা চলে গেল একটা বিষয়। এখন ধরেন আমরা আমাদের ওয়েবসাইটের যে কাস্টমাইজেশন আছে, থিম অপশন আছে, থিম অপশনে একটু যাই, দেখি থিম অপশনে কী আছে। তো অ্যাপিয়ারেন্স থেকে যদি আপনি কাস্টমাইজে যান, তো কাস্টমাইজে গেলে আপনি থিম অপশনটা পাবেন এখান থেকে। সো থিম অপশনে কী আছে চলেন আমরা একটু দেখি। থিম অপশনে বেশি কিছু নাই, আপনাদের কাজ হবে মূলত ডেমোটা ইনপুট করা এবং এভাবে কাস্টমাইজেশন করা এবং পোস্ট করা, অধিক পোস্ট করা। সো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে জেনারেল অপশন আছে, হেডার আছে, ফুটার আছে। সো এখান থেকে আপনি এগুলো সব ম্যানেজ করতে পারবেন। এই যে প্রথমে জেনারেল অপশনে যদি যান, তো এখানে এই যে লোগোটা আছে, এই লোগোটা এই জায়গাটাতে আছে। সো এখানে চলে আসবেন হেডারে। হেডার অপশনে হেডারের টপ, মানে টপ যে হেডারটা আছে আপনি এখানে দেখতে পারবেন একটা টপ হেডার আছে। আমি যদি টপ করে যাই, এই যে টপ হেডার আছে, এই টপ হেডারটা আপনি এখানে চান কি চান না সেই জিনিসটা আপনি এই জায়গা থেকে দিতে পারেন। কোথায় গেল, এই যে এখানে এই যে টপ হেডার এইটা দেওয়া আছে, যে কারণে কিন্তু এইটা শো করতেছে যে কালোটা। আপনি চাইলে এটা দিতে পারেন, এখান থেকে যে কোনোটা দিতে পারেন, ঠিক আছে। এরপরে যদি স্ক্রল করে আপনি নিচে আসেন, মানে মেইন হেডারে আসেন, তাহলে যে মেইন হেডারটা, এই মেইন হেডারটার ডিজাইনটা কেমন হবে, এখান থেকে স্টাইল আপনি এটা চান কি এটা দিলে কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। দেখি এটা কেমন, এই যে এটা যদি দেন তাহলে এটা চলে আসবে। এইভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের যে হেডার আছে হেডারের কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আছে হেডারের ব্যাপারটা। এরপরে আছে এখান থেকে যদি আপনি নিচে যান ফুটার, এখানে ফুটারটা আপনার কেমন হবে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এই যে ফুটার অপশানগুলো এখানে আছে, যে স্টাইলের ফুটার চান এখানে সেই স্টাইলের ফুটারটা শো করবে। সো এটা গেল ফুটারের ব্যাপার। এছাড়া এখানে কালার টাইপোগ্রাফি এই জিনিসগুলো আছে, এগুলো তো সব ক্ষেত্রেই থাকে, সিম্পল ব্যাপার এগুলো। সো এই ছিল মোটামুটি নিউজ পেপার ব্লগ ওয়েবসাইট সম্পর্কে আলোচনা। আমি জাস্ট খুব সংক্ষেপে এই জিনিসটা দেখালাম, কারণ নিউজ পেপার এবং ব্লগ ওয়েবসাইট নিয়ে এর বেশি কিছু আসলে আর দেখার নাই। আপনি শুধু পোস্ট করবেন আর এখানে গ্রিডগুলো এনে একটা একটা করে সাজাবেন, ব্যাস এটুকুই। এছাড়া আমরা আরও ডিপলি যখন ফাংশনাল পার্টে যাব তখন এই সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, লিস্ট এগুলো কীভাবে তৈরি করবো তখন ওইখানে যে জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে। এখানে জাস্ট ডিজাইনের ব্যাপারটা নিয়ে কথা বললাম, ফাংশনাল ব্যাপার থাকবে আমাদের ডায়নামিক পার্টে। সো আজকে এই পর্যন্তই থাকবে এবং এরপরে আমাদের একটা এক্সাম হবে, সবাই এক্সামের জন্য প্রিপারেশান নেন। আর সেখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ সো মাচ।